এই দেশে আর কেউকে কোরআনের অনুমতি দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের মাহফিলের অনুমোদন দিয়েছেন কে? ১৫০০ বছর আগে আল্লাহ নিজে অনুমোদন দিয়ে দিচ্ছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এখন আসুন, রাসূলকে বলেছেন আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন অনুযায়ী মানুষদেরকে দাওয়াত দেন। বাবার তন্ত্র মন্ত্র অনুযায়ী দাওয়াত দিলে হবে? কথা বলেন না কেন? আমার বাবা এটা বলে গেছে, দাদা ওইটা বলে গেছে, দাদা এটা করে গেছে, বাবা এটা করতে মানা করছে। এই সমস্ত কোন বাপ দাদার কথা এই দেশে আর চলবে না। আপনারা কি একমত কিনা? কোন বাপ দাদার কথা এই দেশে আর চলবে না। আল্লাহর কোরআন কি বলেছে, আল্লাহর রাসূলের হাদিস কি বলেছে, সেই কথা আমরা মানব, রাজি আছি কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়ে যাও, এই কোরআনের কথা বলে যাও, এই কোরআনের কথা বলে যাও, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবেন কিনা? তাহলে আজ থেকে স্পষ্ট করে দেই, যেই দরবারে, খেয়াল করেন, যেই দরবারে আল্লাহর কোরআনের কর্মসূচি আছে আমরা ওই দরবারে মানি। কথা বলেন? বাংলাদেশে ৪৮,০০০ পীর আছে, এরা তো এমন আছে নাকি গেছে? দুই একটা গেছে কি? যায় না একটা? সবগুলো আছে। এখন তারা আবার দেখবেন সরং বদলাইব। তাহলে এই ৪৮,০০০ পীর, যত পীরে থাকুক, পীর আরো ২ লক্ষ হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু পীরের দরবার থেকে আল্লাহর কোরআনের কর্মসূচি আসতে হবে। আল্লাহর কোরআনকে জমিনে কায়েম করার আন্দোলন পীরের দরবার থেকে আসতে হবে। যদি পীরদের দরবার থেকে কোরআনের কর্মসূচি আসে আমরা তোমাদেরকে মানবো, কিন্তু পীরদের দরবার থেকে কোরআনের কর্মসূচি না আসে, যদি বাপ দাদার কর্মসূচি আসে, ওগুলো মানি না, মানি না, মানি না। ঠিক কিনা? ঠিক কিনা? মনে থাকবে। অমুকে কি বললো, তমুকে কি বলে, এটা বড় শোনার সময় নাই। আল্লাহ কোরআন কি বলছে, রাসূলের হাদিস কি বলছে, এটাই শুনতে হবে, এটাই মানতে হবে, কারণ এটাই ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর কথার চাইতে কার কথা উত্তম হইতে পারে যে মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকে? সুবহানাল্লাহ বলেন।